প্রায় 1-1.5 ঘন্টা বাজি ফাটানোর পর এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মেলা ঘুরতে। প্রথমে শুভ বলেছিল জয়দের বাড়ি যাবে, তাই আমি আর দোয়েল বলেছিলাম আমরা দুজনেই মেলা ঘুরতে যাবো। কিন্তু জয়দের বাড়ি যেতে ওরা বললো ওরা সবাইও যাবে আজকে মেলা ঘুরতে। তাই প্রথমেই আমরা জয়ের হাতে বানানো কয়েকটা বাজি ফাটিয়ে নিলাম। জয় এবছর নিজে হাতে রং মশাল তুবড়ি বানিয়েছিল, সেগুলো ফাটিয়ে নিয়ে আমি আর দোয়েল এখন এবছরের ফেমাস বিড়ি বাজি ফাটাচ্ছি। তোমরা কারা কারা এবছর এই বাজিটা ফাটিয়েছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তারপর আরো কয়েকটা প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম মেলাতে। আমাদের বাড়ির কাছে এই কালী পুজোর সময় বিশাল বড় মেলাটা বসে। ছোটবেলায় মেলার একদম কাছেই ছিল আমার মামার বাড়ি, তাই আমি প্রতিদিন মেলা ঘুরতে আসতাম। মেলায় আসা মানেই তো খাওয়া দাওয়া, তাই আমরা প্রথমেই দাঁড়িয়ে পড়লাম ফুচকার লাইনে। এই কাকুটা বিশাল সুন্দর ফুচকা বানায় আর ভাগ্যক্রমে আজকে আমরা ফাঁকাও পেয়েছিলাম। আমি তো মেলায় আসলেই চপ খাই, তাই সবাইকে ধরে বেঁধে আমার সাথে আজকে চপও খাইয়েছে। দেন জয়দের পাড়া থেকে একটু প্রসাদ নিয়ে সবাইকে টাটা দিয়ে আমরা বাড়ি চলে গেলাম। ডোডোসোনাই একা একা ছিল এতক্ষণ, কিন্তু কোনো বদমাইশি করেনি। দিদি তো আজকে আসবে না, কারণ কাল ভোরে দিদিদের বাড়িতে সুখ পুজো রয়েছে, তাই আজকে আমি আর দোয়েলি ডোডোকে নিয়ে শোবো। ম্যাডামের পেট ভরে খাওয়া হয়ে গেছে, তাই এখন ছাদে এসেছে সুসু আর পটি করতে। সারা রাত শান্তভাবে থেকে এখন সকালে চলে গেছে বাপির কাছে আদর খেতে।